আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ইলিশ মাছ কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের একটি মাছ। পছন্দের মাছের তালিকায় ইলিশ মাছ নেই এমন কিন্তু খুব কম মানুষই আছেন। তো সবার এই পছন্দের মাছটি খুবই কম মশলায় মজাদার করে কিভাবে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের যেহেতু আলাদা একটা সুঘ্রাণ রয়েছে, সে কারণে অতিরিক্ত মশলা ব্যবহার করলে কিন্তু সেই ঘ্রাণটা থাকে না। তাই আমি চেষ্টা করি খুবই কম মশলা ব্যবহার করে ইলিশ মাছ রান্না করতে। ভিডিওর এই ক্লিপটি দেখে মনে হতে পারে অনেক বেশি পরিমাণে মশলা ব্যবহার করা হয়েছে, কিন্তু একদমই না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এই ইলিশ মাছটা আমার দাদা ভাই আমাদের জন্য বরিশাল থেকে নিয়ে এসেছে। মাছ বা মাংস রান্না করলে কতটুকু মজার হবে এটা ডিপেন্ড করে মাছ বা মাংস কতটা ফ্রেশ। মাছ মাংস বাজার থেকে নিয়ে আসার পরে সাথে সাথে রান্না করলে যতটা টেস্টি হয়, ফ্রিজে বেশ কিছুদিন রেখে তারপরে রান্না করলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। ইলিশ মাছটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার অফ ক্যামেরায় আমি এতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 4টা কাঁচামরিচ। এখন শুধু গুঁড়া মশলাটাকে একটু গুলিয়ে নিব। এতে করে যখন তেলে দিব তখন এটা পুড়ে যাবে না। 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব। অনেক সময় কিন্তু মশলা পুড়ে যাওয়ার কারণে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। এভাবে করে নিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। এবার একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। হয়ে গেলে এক পাশ উল্টে অপর পাশে ভালোভাবে ভেজে নিব। আপনারা যতটুকু ভাজা পছন্দ করেন ততটুকু করে নেবেন। অপর পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিব। একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু মাছগুলো আলাদা করে তুলে নেইনি। হ্যাঁ ভিউয়ার্স, এখানে আমি মাছগুলো আলাদা করে তুলে রেখে দিব না। মশলাটা মাছের সাথে সাথেই ভাজা হতে থাকবে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। এবার আবারও 2 মিনিট মতো ভাজবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে কিন্তু খুবই সাবধানে এটা করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মশলা ভাজা হয়ে যখন তেল বেরিয়ে আসবে তখন হলুদ মরিচের পেস্টটা দিয়ে দিব। এবার আলতো করে একটু উল্টে পাল্টে নিলেই হবে। মশলা এবং মাছটা একসাথে রান্না করার কারণ হচ্ছে মশলার ফ্লেভারগুলো মাছের মধ্যে খুব ভালো করে ঢোকে। মশলা থেকে তেল বেরিয়ে আসলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিবেন। ঝোলটা ফুটে আসলে এ পর্যায়ে কাঁচামরিচগুলো দিয়ে দিব এবং স্বাদমতো লবণ দিয়ে দিবেন। খুবই দুঃখিত, লবণ দেওয়ার ক্লিপটা আমার কাছ থেকে ডিলিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলেই আপনার মাছ রান্না কমপ্লিট। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।